ওই জিবরাইল আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামের কাছে 12 বার এসেছেন, ইদ্রিস আলাইহিস সালামের কাছে 4 বার এসেছেন, নূহ আলাইহিস সালামের কাছে 42 বার এসেছেন, মূসা আলাইহিস সালামের কাছে হযরত জিবরাইল 400 বার এসেছেন, আর হযরত ঈসা আলাইহিস সালামের কাছে 10 বার এসেছেন। আপনার আমার নবীজির কাছে জিবরাইল 24,000 বার এসেছে, 24,000 বার এসেছেন। আল্লাহ নবী বলেন, ও জিবরাইল, আমি যখন পৃথিবীর মধ্যে থাকবো না, পৃথিবী থেকে ওফাতের পরে তুমি পৃথিবীর মধ্যে জমিনে কয়বার আসবা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার ওফাতের পরে আমি জিবরাইল পৃথিবীর মধ্যে 10 বার যাব, 10 বার যাইয়া 10টা জিনিস তুলে আনবো, 10 বার যাব, 10টা জিনিস তুলে আনবো। 1 নম্বর গিয়ে আমি বরকত তুলে নিয়ে আসবো, বরকত, বরকত কি নিয়ে আসবেন? দ্বিতীয়বার যাব, ইবাদতের মজা পাবেন, ইবাদতের মজা তুলে আনবো। এখন ইমাম সাহেব বলেন, মুফতি সাহেব বলেন, যত মুসল্লি বলেন, ইবাদত করলে মজা লাগে না? তৃতীয়বার এসে আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয়বার এসে আমি মহব্বত তুলে নেব, মহব্বত ভালোবাসা তুলে নেব। মহব্বত ভালোবাসা আসেনি? যদি থাকতো তুইলে ছেলে বাপ রেকুন করতে পারেনি। 4 নম্বর হলো লজ্জা, শরম। বিটান টিকটকার বাড়িয়ে গেছে গা, ব্যবসায়িক বেরিয়ে গেছে গা। আসলে এরা পণ্য ব্যবসা করে না, বরং এরা নিজের দেহের ব্যবসা করে। সুন্দর চেহারাকে খামাই করে আজকে তারা কাপড়ের ব্যবসা, কসমেটিক্সের ব্যবসা, বিভিন্ন ধরনের ব্যবসা করে। জিবরাইল বলতেছে, নবী, 4বার এসে আমি দুনিয়া থেকে লজ্জা আর শরম তুলে আনবো। আমার আর আজকে লজ্জা শরম নাই। দেখা যায় বাপের সামনে ফুতে ঠেঙ্গের উপরে ঠেং টুং তুললা ছবি দেখে সিনেমার মধ্যে ওই ছবি দেখতে আছে, নাটক দেখতে আছে, আসেনি না নাই? 5 নম্বর হলো হক বিচার তুলে নেবেন। জিবরাইল বলে, 5বার এসে আমি হক বিচার। এখন তো বিচার 500 টাকা দিলে দূরে জায়গা, ভুল বললাম? 500 টাকা দিলে বিচার। আপনি যত বড় মৃত্যুকে হন, 500 টাকায় দিয়ে 1 প্যাকেট সিগারেট খাওয়াইলে বিচার ফাইলতে জায়গা। হক বিচার পৃথিবীর মধ্যে নাই। 8বার সবর, ধৈর্য উঠাই নেবেন। 7 নম্বর আলেমদের কাছ থেকে হক কথা উঠাই নিব। আলেম হক কথা বলবে না, কারণ হক কথা বললে পরবর্তী বছর ওয়াজের দাওয়াত হইতো না। বেটা চাকরি নিয়ে জায়গা হক কথা কইলে, হক কথা কইতো না। 8 নম্বর হলো ধনীদের সৎ সাহস উঠাই নেবেন। ধনীদের সৎ সাহস, একটা কথা বললে, আমার একটা কথায় যদি মসজিদের মুসল্লি বাড়ে, আমার একটা কথায় যদি মসজিদের 1000 টাকা 10,000 টাকা উঠে, আমার একটা কথার কারণে যদি আমি ধনী লোক, আমাকে মানুষ ভয় করে, আমি যদি একটা মসজিদের স্বার্থে কথা বলি, সমাজের স্বার্থে কথা বলি, সমাজ পরিবর্তন হয়ে যাবে। এরকম যদি ধনী লোকের কথা হয়, তাহলে সমাজ পরিবর্তন হয়ে যাবে। কিন্তু ধনী লোকের সেই সৎ সাহস আল্লাহ উঠাই নেবেন। এরপরে 9 নম্বর ইমান, 10 নম্বর হলো কারীদের কোরআন তেলাওয়াত।